রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বন্ধুরা, টিভি আমরা সকলেই দেখে থাকি, কিন্তু টিভি চলাকালীন লাইভে এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। এই সকল ঘটনা অনেক হাস্যকর এবং লজ্জাজনক হয়ে থাকে, এবং এগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতে চাইতেন না। তো চলুন লাইভে ঘটে যাওয়া কিছু হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা দেখে আসি। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, এই ঘটনা দেখুন। ভেনেজুয়েলার একটি টিভি চ্যানেলে এটি ঘটে। এই দুইজন মহিলা সংবাদ রেকর্ড করার সময় স্ট্যান্ড তাদের মাথার উপরে পড়ে যায়, আর তারা তখন লাইভ টিভিতে ছিল। এই ঘটনায় তারা অনেক লজ্জায় পড়ে যায়। এখানে এই রিপোর্টার পানির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তো মেয়েটি লাফ দিয়ে পানির ওপরে যেতে যায়, আর সে বন্যা নিয়ে রিপোর্ট করতে এসেছিল। এরপর দেখুন কি ঘটে। কেউ যেন কিছু বুঝতে না পারে, তাই সে সেখানে বসে রিপোর্ট করতে শুরু করে। এখানে একটি মেয়ে রিপোর্ট করছিল এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি তৃতীয় লিঙ্গ হেঁটে আসছিল। তার কাজকাম দেখে মনে হচ্ছে এখানে ফ্যাশন শো চলছে। এখানে এই মেয়েটি 100 মিটার দূরে দাঁড়িয়ে রিপোর্ট করছিল, কিন্তু এত দূরে দাঁড়ানোর পরও এই মেশিনটি তার গা ভিজিয়ে দেয়, আর এটি লাইভ চলছিল। এখানে পাকিস্তানি এই রিপোর্টার খুব সুন্দরভাবে রিপোর্ট করছিল, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে লোকটি ছিল সে বাদরের মতো নাচানাচি করছিল। এখানে এই মেয়েটি দাঁড়িয়ে আছে আর তার পেছন দিয়ে কতগুলো হেলিকপ্টার যাচ্ছে। সত্যি ভাই, এই মেয়েটির অনেক সাহস রয়েছে। আমি হলে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এখানে তাপমাত্রা রিপোর্ট করতে এসে এই মহিলাটির অনেক হাঁচি লাগে। সে অনেক কষ্ট করে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে হাঁচি দিয়ে দেয়, আর সে অনেক এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায়। I'm so sorry, guys. I'm so sorry. এখানে এই রিপোর্টার স্যুটটাই পরে চলে এসেছে। সে এমন কিছু করে দেখাবে যা দর্শকদের পাগল করে দিবে। এবার দেখুন সে কি করে। এখানে এই সুন্দরী রিপোর্টার মাত্রই তার রিপোর্ট শেষ করতে যাচ্ছে, তখনই পেছন থেকে একজন এমন কমেন্ট করে বসে। সেই কমেন্ট শুনে সে হাসতেই থাকে। এখন আপনারাই বলুন সে পেছন থেকে কি বলেছে। এখানে দুইজন ব্যক্তির খেলা চলছিল। এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়, কিন্তু পাশে থাকা দুই মেয়ে খুব মজা নিতে থাকে এবং হাসতে থাকে। বাম পাশের মেয়েটি অনেক হাসতে থাকে, কিন্তু হঠাৎ করে সে একটি ধাক্কা খায়, আর সত্যি এটি অনেক লজ্জাজনক ঘটনা। তো এখানে এই মেয়েটি তার রিপোর্ট প্রায় শেষ করে ফেলেছে, কিন্তু তখনই তার ব্যাকগ্রাউন্ডে একটি বড় পাখি দেখানো হয়, আর এটি দেখার পর সে অনবরত হাসতে থাকে। তবে তার এইরকম হাসি দেখে রিপোর্টটি ভাইরাল হয়ে যায়। আসলে তাদের ভাইরাল আর আমাদের ভাইরাল এক না। আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভাইরাল হয়। ফেসবুক, ইউটিউব খুললেই এখানে ভাইরাল, সেখানে ভাইরাল। এখন সোশ্যাল মিডিয়াতে যেটাই দেখি সেটাই ভাইরাল। এখানে এই মেয়েটি একটি টিভি শোতে ছিল। হঠাৎ করে সে দাঁড়িয়ে এসে তার স্কার্ট খুলে ফেলে, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে ভিতরে সবকিছুই ছিল। এটা একটা প্র্যাঙ্ক। এখানে এই দুইজন মিলে দাঁড়িয়ে রিপোর্ট করছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে গরুরা খেলা করতে শুরু করে। এটা দেখে রিপোর্টাররা অনেক লজ্জা পায়। সত্যি এটি অনেক এম্বারেসিং সিচুয়েশন। বন্ধুরা, গরুদের আর কি বলবো, এখনকার নিব্বানিব্বিতে এমন হয়ে গিয়েছে তারা পারে না পাবলিক প্লেসে শুরু করে দেয়। বিভিন্ন পার্কে গেলে দেখতে পাবেন এখানে ওখানে জোড়া হয়ে বসে আছে এবং অশ্লীল সব কর্মকাণ্ড করছে। তো তাদের মধ্যে আর এই গরুর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে এই মেয়েটি মাটির প্রাসাদ দেখাচ্ছিল, কিন্তু তার পা পিছলে যায় আর এই বাড়িটি পুরো ভেঙে যায়। বন্ধুরা, এই ভাইরাল ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন, কিন্তু সে রিপোর্ট করতে গিয়ে বেশি নার্ভাস ছিল কিনা সেটা বোঝা যাচ্ছে না। একবার দেখুন সে কিভাবে রিপোর্ট পড়ছে। So really friendly not that one. Was bro,
Nel. এই ভিডিওটি নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করা হয়েছে। আসলে সত্যি বলতে যখন আমি পড়া পারি না তখন স্যারদের সামনে এভাবে চালিয়ে দিতাম। বন্ধুরা, এই ব্যক্তিটা একটি সিদ্ধান্ত নেয়, সে মনে করে সে তার কলিগের সাথে এখন প্র্যাঙ্ক করবে, যার কারণে সে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। এরপর সে তার কলিগের বুকের কাপড় ছিঁড়ে ফেলে। মানে ভাই, কি একটা অবস্থা! প্র্যাঙ্কের নামে এগুলো কি করছে? বন্ধুরা, এবার চলে আসি বাংলাদেশি মানুষের কাছে। লাইভ টিভিতে বাংলাদেশের মানুষও কম নয়। এখানে সাংবাদিক রিপোর্ট করছিল, কিন্তু হঠাৎ করে তাকে হেলমেট পরিয়ে দেওয়া হয়। আসলে এই মজাগুলো করছিল বাংলাদেশি ক্রিকেটাররা। অবাক করা বিষয়টি হচ্ছে টাইগাররা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তবে এটি হয়তো মজা করার উদ্দেশ্যে করা হয়েছিল। টাইগারদের সাথে ম্যাচ খেলার আগে কোনো অনুশীলন করে? তো এখানে এই উপস্থাপিকা নিউজ পড়তে যাচ্ছিল, কিন্তু নিউজ পড়ার আগে সে লাইভ টিভিতে গান বলে নেয়। আপনারা শুনতে পাচ্ছেন তিনি কি সুন্দর গান গাইছেন। এটা হচ্ছে বাস ইকবালের সিনেমার গান, বুঝছেন? বাস ইকবাল, হ্যাঁ, तेरे प्यार में কার নাম? আমার নাম সখিনা। ওরে সখিনা। বন্ধুরা, এখানে এই সংসদ সদস্য সবকিছু ভালোই বলছিল, কিন্তু হঠাৎ করে সবার সামনে গাল দিয়ে বসে। তবে তার গালিটা কিন্তু সেই ছিল ড্যাশ মারানি। বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে? রাইজ হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, সুতমারানি গাইল দিতে জানি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বন্ধুরা, এখানে টিভিতে লাইভ প্রোগ্রাম চলছিল, আর এই ব্যক্তি দর্শককে কল দেয়। তারপর দর্শক তাকে কি বলে শুনুন। সে বলে, কত জীবন নষ্ট করবি? এরপরে তাকে আচ্ছা করে দেয়। ওকে, উত্তরটা আমি দিব, কিন্তু তার আগে আমি একটা ফোন নিতে চাই। আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, টেলিফোনে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। কি নাম? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নীরব ভাইয়া? জি, নীরব ভাই ভালো আছে। আপনার নাম কি? আমার নাম। আচ্ছা, তুমি এমন কত মেয়ের জীবন নষ্ট করবো বলো তো? আই এম সরি। কুত্তার বাচ্চা, ভালো হয়ে যায়। হ্যালো, বুঝে উঠলাম না কিছু, কি হইল? বাট হোয়াট এভার, আই উইশ আপনি আমাকে আবার ফোন করবেন। এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু নো আপনি আসলে কি বলতে চান। এখানে এটিএন টিভির এই উপস্থাপিকা টিভি লাইভ থাকা অবস্থায় নিজেকে পরিপাটি করে নেয়। আর সত্যি এটা অনেক হার্ড সিচুয়েশন। What is she doing? এখানে অস্ট্রেলিয়া কাপ জয় করেছে, আর সাংবাদিক এটির নিউজ করছিল, কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা তাকে অনেক ডিস্টার্ব করে। আপনারাই দেখুন। নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপদের অপেক্ষাটা আরো দীর্ঘ করে। নতুন ইতিহাস গড়া হলো না, নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডের। নতুন ইতিহাস গড়া হলো না নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপদের অপেক্ষাটা আরো দীর্ঘ করে। সেম এখানেও ক্রিকেটাররা প্র্যাকটিস করছিল, এবং সেই সাংবাদিক চলে আসে, তাকে সাকিব আল হাসান জ্বালায় এবং তামিম ইকবালও জ্বালায়। আপনারা দেখুন কি করছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের, হ্যাঁ নার্ভাস, আপনি কনফিডেন্ট। আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যে ম্যাচে প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যাই বেশি টাইগারদের। তাই তো বন্ধুরা, এগুলোই ছিল লাইভ টিভির ফানি ভিডিও। এর মধ্যে কোন সিচুয়েশন আপনার সব থেকে বেশি ফানি লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।